বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে একটা মঞ্জিলে নিয়ে আসছে। মাশাআল্লাহ, আমাদের আজকের পড়ার মাধ্যমে আজকে আমরা এই একটা হরফের উপর কি কি হতে পারে সবগুলা থেকে আজকে বিদায় নিব। আজকে এই শেষ। একটা হরফের উপর হয়তোবা একটা জব একটা হরফের উপর হয়তো একটা জবর হবে বা জের হবে বা পেশ হবে, অথবা দুই জবর হবে বা দুই জের হবে বা দুই পেশ হবে। হ্যাঁ, এর পরবর্তীতে একটা হরফের উপর জজম হবে। তো এই সবগুলাই আমরা পড়ছি। অথবা একটা হরফের উপর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হবে। এই সবগুলাই আমরা পড়ে আসছি আলহামদুলিল্লাহ। তাহলে এই হরফগুলার উপরে এগুলা ব্যতীত এই আরেকটা জিনিস হয়, সেটা হলো জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা আমরা এখন পড়বো। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মূল আলোচ্য বিষয়ে আলোচনা করার আগে ছোট্ট একটা কথা বলে নেই। সেটা হলো, এই একটা হরফের উপর হরকত যখন হবে, হ্যাঁ, তখন আমাদের তাড়াতাড়ি পড়তে হবে। শুধুমাত্র মাদের হরফ যখন আসবে, মাদের হরকত যখন আসবে, শুধু তখনই আমরা টান দিব। আর অন্য জায়গায় যেন আমাদের টান না হয়, এটা মনে রাখা আমাদের জন্য ফরজ। কারণ টানের বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয়। টানটা নাই কিন্তু আপনি টান দিয়ে দিলেন, অর্থ পরিবর্তন হয়ে যাবে। আবার টান আছে, দিলেন না, অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেটাকে লাহনে জাদি বলা হয়, অর্থ পরিবর্তন করে দেয়। এই কারণে নামাজও দৌড়াইতে হয়। আচ্ছা, তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো, আমরা এই দেখেন আগে কিন্তু পড়ে আসছি, যেমন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। এটা বানানোর পদ্ধতি আমরা কিন্তু ওই শুরুতে পড়ে আসছি। জজম এভাবে পড়তে হয়, আগে হরফের নাম পড়তে হয়, এরপর জবর থাকলে জবর, এরপরে জের থাকলে জের, এরপরে পেশ থাকলে পেশ, এর উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো ঠিক তেমনি ভাবে আজকে আমাদের এই যে পড়া যে টপিক আমাদের আলোচনা, সেটা হলো কোন একটা হরফের উপর যদি এরকম সিনের মাথার মতো থাকে, এটাকে তাসদিদ বলা হয়। এটাকে কি বলা হয়? তাসদিদ। তো তাসদিদটা কিভাবে পড়তে হয়? তাসদিদটা হুবাহুব জজমের মতো। যেমন দেখেন, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। ওই উপরে যেরকম ভাবে পড়ছি, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এখানেও হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। বানান সেম টু সেম, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝে আসছে? একেবারে সহজ না আজকে পড়াটা? হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম যে আপনার আগের পড়াটা হয়ে গেছে মানে আপনার এই পড়া হয়ে যাবে। আচ্ছা, তো এখন পার্থক্য কি? পার্থক্য শুধু হলো এই হরকতটার উপরে নিচে, উপরে নিচে কোনো হরকত হয় না, কিন্তু তাসদিদের উপরে নিচে হরকত হয়। হ্যাঁ, তাসদিদের উপরে এক জবর হতে পারে, এক জের হতে পারে, এক পেশ হতে পারে, খাড়া জবর হতে পারে, খাড়া জের হতে পারে, উল্টা পেশ হতে পারে। হ্যাঁ, তাহলে তাহলে এটা কিভাবে আমরা পড়বো? তাহলে যেমন আমরা পড়ি, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জের, বা জবর বা, আব, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। আব্বা, আব্বি, আব্বু। আশা করি সবার বুঝে আসছে বিষয়টা। অর্থাৎ জজমের উপর নিচে হরকত হয় না, কিন্তু তাসদিদের উপর নিচে হরকত হয়। এই জন্য বলা হয় এই চিহ্নকে তাসদিদ ওয়ালা হরফ। যে হরফের উপর তাসদিদ থাকে তাকে কি বলা হবে? তাসদিদ ওয়ালা হরফ। দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, অর্থাৎ জজমের মতো। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন আব্বা, আব্বি, আব্বু। এরপর দিই ইব্বা, ইব্বি, ইব্বু, উব্বা, উব্বি, উব্বু। এই যে সামনে আমরা বানান পড়লে আরো সহজ হয়ে যাবে। এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা আমি হল করে দিতেছি, খুব মনোযোগ দিয়ে ধরেন। যেমন আমরা পড়ছি যে এই যদি জেরের বাম পাশে, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ হয়, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ হয়। তো বানান তো এখন এখানে যদি যজম মুছে আমরা যদি পেশ দিই, উচ্চারণ কিন্তু একই, উচ্চারণ একই। যেমন যেমন আমরা যদি এখানের মধ্যে এই যজম মুছে
পেশ দিয়ে দিই, তাসদিদ দিয়ে দিই, তাহলে উচ্চারণ বানানোর পদ্ধতি এক। বাইয়াজের বি, তখন আর টান হবে না, তখন আর টান হবে না। বাউ অপেশ বু, তখন আর টান হবে না, কারণ আমরা কিন্তু আগে পড়ে আছি জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ঠিক আছে। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন আপনাদের হতে পারে যে কফ ত বা জিম দাল এই 5 হরফে যদি যজম হয় তখন আমরা কি করছি, ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়ছি। কিন্তু তাসদিদ যদি হয় তখন আবার ধাক্কা বা পাল্টা আওয়াজ হবে না। যেমন হামজা, হামজা কফ জবর অক, কিন্তু এ কফের এখানে যদি তাসদিদ হয় তখন হামজা কফ জবর অক, কলকলা হবে না। আচ্ছা আচ্ছা, আশা করি সবার বিষয়গুলো হল হয়েছে। আর ক্লাসটা আপনারা যদি কোনটা না বুঝেন দেখে নিবেন বা আমাকে ফোন করবেন। আচ্ছা ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রবা জবর রব্বা জবর বা রব্বা, দেখছেন দুইবার উচ্চারণ হইতেছে। রবা জবর রব ওই জজমের মতো, বা জবর বা রব্বা, তা বা জবর তাব্বা জবর বা তাব্বা, সদ বা জবর সব্বা জবর বা সব্বা, মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা, আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা, মিম সিন জবর মাস সিন জবর সা মাসা, রব্বা। হ্যাঁ এখানে কিন্তু উচ্চারণ দুইবার হচ্ছে, রব বা, আপনি একটা একটা করে বলবেন, তাব বা, সব বা, মাদ দা, আদ দা, মাস সা, হা কব জবর হা, কব দুই পেশ কুন, হাক কুন, কাপলাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন, সিন র যে সির র দুই পেশ রুন, সির রুন, শিন র জবর শার র দুই পেশ রুন, শার রুন, দদ র পেশ দুর র দুই পেশ রুন, দুর রুন, বার জবর বার র দুই পেশ রুন, বার রুন, হাক্কুন, কুল্লুন, সির রুন, শার রুন, দুররুন, বাররুন, হা বা জবর হা বা পেশ হুব, বা দুই জবর বান, হুব্বান, দুই জবর আসলে একটা লগে একটা আলিফ আসে, ওইটা আসছে হুব্বান, দাল কাদ জবর দাক, কাপ দুই জবর কান, দাক্কান, সফা জবর সফা, দুই জবর ফান, সফান, শিন কব জবর শাক, কব দুই জবর কন, শাক্কন, ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবর দান, উদ্দান, দদ দাল দিদ, দাল দুই জবর দান, দিদ্দান, হুব্বান, দাক্কান, সফান, শাক্কন, উদ্দান, দিদ্দান, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই লাম জেল্লি, ওয়াল্লাইলি, ওয়াও তা জবর ওয়াত্তা ইয়া যে তি, ওয়াত্তিন জেল্লি, ওয়াত্তিনি, বাদাল জের বিদ, দাল ইয়া যে দি, বিদ্দিন জেল্লি, বিদ্দিনি, বালামজের বিল, হাক কবজের কি, বিল হাক্কি, রজের লামজের লি, রবাজ ও রব, লি রব্বাজের বি, হা খারাজের হি, লি রব্বিহি, ইয়াসিন জবর ইয়াসিন জবর সা, র জবর র, ইয়াসসার, হা উল্টা পেশ হু, ইয়াসসারহু, ওয়াল্লাইলি, ওয়াত্তিনি, তাই আছে তি মাদের হরফ, হ্যাঁ, বিদ্দিন, দালিয়া আছে তি মাদের হরফ, জের বাম্পারে যখন ইয়া, বিল হাক্কি, লি রব্বিহি, ইয়াসসারহু, মিম র জবর মার, র জবর র, মার র, তা দুই জবর তান, মার রতান, তাওয়া জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, জবর পরে খালি আলিফ আসছে বিদায় এজন্য টান হইছে। হ্যাঁ দেখছেন, তাসদিদের উপরে হলে কি হয়েছে, ওই কার্যক্রম আগের মতোই। হ্যাঁ, তাওয়া, বা দুই জবর বান, তাওয়া বান, বান সিন জবর গস, সিন আলিফ জবর সা, গসা, কব দুই জবর কন, গসা কন, জবর বাম পাশে খালি আলিফ আসতেছে। হ্যাঁ, ওয়াও হা জবর ওয়াহ, আলিফ জবর হা, ওয়াহা, বা দুই জবর বান, ওয়াহা বান, সাজিন জবর সাজ, জিম আলিফ জবর যা, সাজ্জা, জিম দুই জবর জান, সাজ্জা জান, সিন জিম যে সিজ, জিন ইয়া যে জি, সিজি, নুন দুই পেশ নুন, সিজি নুন, মাররাতান, তাওয়াবান, ওয়াসাকান, ওয়াহাবান, সাজ্জাজান, সিজিনুন, সিন জিম পেশ সুজ, জিম যে জি, সুজি, রতা দরত, সুজিরত, সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, রতা দরত, সুইরত, আইন ত পেশ উত, তাজতি, তাজতি, উতি, লাম তা দলাত, উতিলাত, সিন ইয়া পেশ সুইয়া জের ই, সুইরতা দরত, সুইরত, কাপাও পেশ কু, ওয়াও জের উই, কুইরতা দরত, কুইরত, ফাসাদ পেশ ফুসাদ জের সি, ফুসিলাম তা দলাত, ফুসিলাত। এরপর আপনারা একটা একটা উচ্চারণ করবেন, সুই, সুদ, জি রত, সুজি রত, এরকম ভাবে পড়বেন। হ্যাঁ, একটা একটা করে পড়বেন, সো ই রত, সো ই রত, উতি লাত, সুই ই রত, কুই রত, ফুসি লাত। আচ্ছা, তাহলে আমাদের পড়া একটুকে থাকুক। হ্যাঁ, তাহলে আজকের পড়াটা আমাদের আগেরই পড়ছি আমরা।
আজকের পড়াটা হলো কি আমাদের পূর্বের পড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা আপনাদেরকে এই পড়াটা সবাই যেন কালকে পড়া দিতে পারেন এবং পিছনের পড়াগুলোকে বারবার আপনারা রিভিশন দিবেন, বারবার রিভিশন দিবেন। তো রিভিশন দেওয়ার মধ্যে আপনারা বিশেষভাবে রিভিশন দিবেন কি আপনাদের এই যে পেজ, আজকে যে পেজটা পড়ালাম এটা, এরপরে দিয়ে মাদের হারাকাতের এই পেজটা, হ্যাঁ, এবং মাদের হরফের এই পেজটা, এইগুলা হয়ে গেছে মানে আপনার সব পড়া হয়ে গেছে ইনশাআল্লাহ।